প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, শুভেচ্ছা গ্রহণ করুন। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল সেটাও আমাদেরকে চালিয়েছে, বাংলাদেশ চালিয়েছে প্রবাসী সরকার। অর্থাৎ ইউনূস সাহেব এবং তার উপদেষ্টারা এবং বিভিন্ন যে কমিটি হয়েছে সব জায়গায় বিদেশি এরা ছিলেন এবং তারাই চালিয়েছে আমাদের, যেমন আলী রিয়াজ, ডক্টর ইউনূস, আরও অনেকে আছেন, আদিলুর রহমান, এক একজন এক এক দেশের নাগরিক, সৈয়দ রেজওয়ানা হাসান, এক একজন এক এক দেশের নাগরিক, আরও আছে, আমি ডিটেল যাচ্ছি না। এখনো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কথা বলতে চাই। আমাদের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার খলিলুর রহমান, তিনি একজন বিদেশি নাগরিক। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিস্টার হুমায়ুন কবির, তিনি একজন যুক্তরাজ্যের নাগরিক। আমাদের পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী দুই, তিনি হচ্ছেন শামা ওবায়েদ, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। এখন এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশিদের দ্বারা নিয়ন্ত্রিত। আরও কে কে আছেন, আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে কথা আছেন, তিনি কি যুক্তরাজ্যের নাগরিকত্ব ছেড়েছেন কিনা সেটা নিয়েও কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। আরও অনেকে থাকতে পারে। যেই কথাটি বলতে চাই যে হুমায়ুন কবির সাহেবের নাগরিকত্ব নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে প্রতিমন্ত্রী সাহেব, আপনি কি আপনার নাগরিকত্ব ছেড়েছেন কিনা। তিনি ব্রিটিশ নাগরিক, ঠিক আছে, বাংলাদেশের নাগরিকও, কিন্তু তিনি ব্রিটিশ নাগরিক, তার পুরো পরিবার ব্রিটিশ নাগরিক। তিনি টেকনিক্যালি উত্তর দেন না, এটা কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা কথা বলেছেন যে কার এত জলে কে জানতে চায়। এটা তো একজন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য হতে পারে না। কার এত জলে কে জানতে চেয়েছে, কোন পত্রিকায় ছাপা হয়েছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উত্তর হয়? উনি ইয়েস নো কিছুই বলেননি, এটাই বলেছেন। আচ্ছা, তারপরে আমাদের আইনমন্ত্রী তিনি এটার ব্যাখ্যা দিলেন যে সংবিধান মেনেই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন হুমায়ুন কবির সাহেব। এখানেও কিন্তু সোজাসুজি কোনো উত্তর দেন নেই। সংবিধান মেনে উনি কি নাগরিকত্ব ছেড়েছেন কিনা বা আছেন কিনা এখনো ব্রিটিশ নাগরিক হিসাবে, প্রশ্ন হচ্ছে সেইটা। কিন্তু আমাদের আইনমন্ত্রী তিনিও সরাসরি কোনো উত্তর দেন নাই। অর্থাৎ ডাল মে কুচ কালা হয়, তার মানে তিনি হুমায়ুন কবির সাহেব ব্রিটিশ নাগরিকত্ব ছাড়েন নাই। আচ্ছা, যদি ছাড়েন তাহলে সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে শপথ নিয়েছেন? আর সাংবিধানিক যদি প্রক্রিয়ায় শপথ নেনও, সংবিধানের সেই ধারাটা তিনি ক্লিয়ার করা উচিত ছিল এবং সেই অনুযায়ী যে বিদেশি নাগরিক, বাংলাদেশের নাগরিক, যৌথ নাগরিক যারা আছে তারা বাংলাদেশের মন্ত্রী প্রতিমন্ত্রী বাংলাদেশের আইনসভায় থাকতে পারবে, সেটাও ক্লিয়ার করা উচিত ছিল। অর্থাৎ তিনিও হাইড করেছেন, ব্যাপারটা ক্লিয়ার করেননি। আর সাংবাদিকরা প্রশ্ন করেছে আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে, তিনি উত্তর দেওয়া উচিত ছিল, তিনি উত্তর দেননি। আইনমন্ত্রীও যেটা উত্তর দিয়েছেন সেটাও কিন্তু যায় না, জনগণের চাওয়ার সাথে যায় না। প্রশ্ন ছিল তিনি কি যুক্তরাজ্যের নাগরিক না বাংলাদেশের নাগরিক, তিনি কি নাগরিকত্ব ছেড়েছেন, তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা এখন নিয়োজিত আছেন, এইটা ছিল প্রশ্ন। কিন্তু সেটার কোনো সরাসরি উত্তর প্রতিমন্ত্রীও দেন নাই, আইনমন্ত্রীও দেন নাই। আরেকটা বিষয় হচ্ছে, বেশি বিষয় এখানে ডিটেল করতে চাই না আমি, মোটামুটি আমাদের যে বিদেশি সরকার, আমাদের প্রবাসী সরকার, ডক্টর ইউনূসের সময় যেমন একদম পরিষ্কার ছিল প্রবাসী সরকার, এই সরকারেরও আংশিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, আরও যারা আছেন বিভিন্ন সংস্থায়, তারা বিদেশি নাগরিক। আমাদের শামা ওবায়েদ সম্পর্কে বলা হয় যে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। আমাদের হুমায়ুন কবির সাহেবকে বলা হয় যে তিনি যুক্তরাজ্যের নাগরিক। আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বলা হয় তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। অর্থাৎ তিনজনের মধ্যে যুক্তরাষ্ট্র বেশি শক্তিশালী, ব্রিটেন একটু কম। মানে দুইজন হচ্ছেন যুক্তরাষ্ট্রের, শামা ওবায়েদ এবং আমাদের মন্ত্রী মহোদয় খলিলুর রহমান, আর একজন হচ্ছেন ব্রিটিশ নাগরিক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রশ্ন হচ্ছে, যেই কথাটি আমি বলতে চাই, তার মানে তিনি নাগরিকত্ব ছেড়েছেন কি না। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও সরাসরি কোনো উত্তর দেন নাই, আমাদের আইনমন্ত্রীও কোনো উত্তর দেন নাই, বলেছেন সাংবিধানিকভাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন। দেখা যাক ভবিষ্যৎ কি বলে।